রসরত্নাকর রজত পালের একটি জনপ্রিয় বই। রজত পালের এই অসাধারণ বইটি আপনাদের মাঝে শেয়ার করছি। আমি বইটির শর্ট রিভিউ করছি গল্প আকারে। আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে রসরত্নাকর বইটির পিডিএফ খুব সহজে ডাউনলোড করে বা অনলাইনে অথবা লাইব্রেরি থেকে ক্রয় করে নিয়ে পড়তে পারবেন। আর যাদের হাতে পর্যাপ্ত পরিমাণে সময় নেই তারা আমার বকবকানি শুনেই রসরত্নাকর বইয়ের মলাটের ভিতরের ভুবন থেকে ঘুরে আসতে পারবেন। আর না পড়া উপন্যাসগুলোও পড়া হয়ে যাবে আপনাদের। ব্রজ রহস্য সমাধানের পরে এবার এটা মনোময়ের দ্বিতীয় অভিযান। বীরভূমের ব্রজ রহস্য মনোময়ের প্রথম অভিযান। লেখক আমাদের দেখিয়েছিলেন যে কিছু প্রাচীন মন্দিরের সাধারণ ভৌগোলিক অবস্থানের আড়ালেও কোনো অসামান্য প্রাচীন জ্যামিতিক নকশা লুকিয়ে থাকতে পারে প্রাচীন ভারতের তন্ত্র সাধনা ইতিহাস। আমাদের এই বাংলার প্রাচীন সাধকদের মগজজাত তন্ত্র তাদের নির্ভুল জ্যামিতিক ও ভৌগোলিক জ্ঞান, এটা লেখকের এক অসামান্য আবিষ্কার বলা যেতে পারে। আর বাংলা মানে তো আজকের ভৌগোলিক পশ্চিম বাংলা নয়। লেখকের গৌরচন্দ্রিকা আমার মতে বাংলার অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস। আপনাদের প্রাচীন বঙ্গভূমির সীমানা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা দেয়। এই বাংলার বড় একটা অংশ আজ বাংলাদেশের সীমানায়। মনোময়ের দ্বিতীয় অভিযান পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে এবার বাংলাদেশে। মনোময় আমাদের এবার দেখান প্রাচীন মন্দিরের ভৌগোলিক নকশার জাল কেমনভাবে দুই বাংলা সমগ্র উত্তর পূর্ব ভারতকে ঘিরে রয়েছে। কিন্তু এই উপন্যাস সেটাকে ছাপিয়ে আরও অনেক বেশি। তাই বাকি জিনিসগুলো নিয়ে একটু বিশদে আলোচনা করব। গল্প সম্বন্ধে খুব সংক্ষেপে বলবো। গল্পের দুটি সময়কাল। বর্তমানে গল্পের শুরু পাহাড়পুর বৌদ্ধবিহারে জুড়াখন দিয়ে, আর অন্য সময়কাল এগিয়ে চলে গুরু অগ্নিবেশ আর শিষ্য বলরামের আলকেমি চর্চা দিয়ে। লেখক গল্পের ছলে অনবদ্য দক্ষতায় আলোচনা করেছেন প্রাচীনকালে পৃথিবী জুড়ে আলকেমি চর্চার ইতিহাস। এই গল্পের এক বিশাল আকর্ষণ আলকেমি চর্চা, কিন্তু এ নিয়ে বিশদে জানতে হলে বইটি অবশ্যই আপনাদের পড়তে হবে। এখন পাহাড়পুরের খনের মোটিভ কি সেটা নিয়ে যখন প্রত্নতত্ত্ব দপ্তরের পুলিশ হিমশিম খাচ্ছে তখন গল্পে প্রবেশ মনোময় প্রত্নতত্ত্ব দপ্তরের এক আধিকারিক রাজিয়ার পূর্ব পরিচিত এবং সেই সময়ে বাংলাদেশেই উপস্থিত ছিলেন। রাজিয়া প্রশাসনের অনেকের আপত্তি সত্ত্বেও বিদেশি মনোময়কে এই তদন্তের সাথে যুক্ত করেন। রহস্য দানা বাঁধতে থাকে, তৈরি হয় মোটিভ নিয়ে অনিশ্চয়তা, আরও খুন হয়, দেখা দেয় বিভিন্ন দপ্তরের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। মনোময় তার মগজজাত তন্ত্র দিয়ে রহস্যের জট ছাড়তে পারবেন কিনা জানতে হলেও পড়ে দেখতে হবে রসরত্নাকর। এবার আসি মূল কথায়। একজন সাধারণ পাঠক হিসেবে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো লেখার পাঠযোগ্যতা। গল্প এখানে শান্ত নদীর মতন এগিয়ে যায়। রহস্য বা আলকেমি যেমন গুরুত্ব পায়, ঠিক তেমনি গল্প সময় নিয়ে যত্ন তৈরি করে বিভিন্ন চরিত্রগুলোকে। মানুষের চরিত্রের বিভিন্ন স্তরগুলো ধরা পড়ে, আর তাই পাঠক চরিত্রগুলোর সাথে একাত্মবোধ করতে থাকে। এটা শুধু মূল 2-3টি চরিত্র নয়, ছোট চরিত্রগুলোর ক্ষেত্রেও এই যত্নটা নেওয়া হয়েছে, আর এটাই পুরো গল্পটাকে ভীষণভাবে পাঠযোগ্য করে তুলেছে। নিজে সরকারি অফিসার হবার সুবাদে হয়তো লেখক খুব সুন্দরভাবে বিভিন্ন সরকারি দপ্তরের অন্তর্দ্বন্দ্ব, কর্মকর্তাদের ব্যক্তিগত রেষারেষি, আবার সেসব ছাপিয়ে দিনের শেষে উর্দির আড়ালের মানুষগুলোকে টেনে বের করে আনতে পারেন, যা পাঠকদের খুবই আনন্দ দেবে। আর এদের সব কিছুকে ছাপিয়ে যে বিষয়টা নিয়ে না বললেই নয়, তা হলো মনোময় আর রাজিয়ার রসায়ন। নিঃসন্দেহে রসরত্নাকর।
আর এই বইয়ের পৃষ্ঠা থেকে চলচ্চিত্রের পর্দায় উঠে আসার সব রকম যোগ্যতা আছে। মনোময় আর রাজিয়ার আলকেমি এতটাই মধুর যে পড়তে পড়তে আমি সিনেমার কাস্টিং নিয়েও ভাবনা চিন্তা করতে বাধ্য হলাম। এরকম টান টান অ্যাডভেঞ্চার গল্পগুলি পড়ার মজাই আলাদা। সব মিলিয়ে লেখক এক সুন্দর উপস্থাপনা করেছেন বইটিতে। গল্পের শেষে যেরকম আভাস লেখক দিয়েছেন তাতে খুব শীঘ্র মনোময়ের তৃতীয় অভিযান পড়তে পারার আশা রাখছি। আজ এটুকুই বলেই শেষ করছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।